বাঘের পায়ের ছাপ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে তীব্র আতঙ্ক। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর ইরানি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে সকল গ্রামবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিন ধরে রাতের আধারে বাঘের আনাগোনা দেখতে পায় গ্রামের কয়েকজন ব্যক্তি। শুধু বাঘ নয়, বাঘের সাথে রয়েছে বাঘের বাচ্চাও। তাছাড়া কৈলাসহর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপও পাওয়া যায়। বাঘ কাণ্ডে গুঞ্জন শুরু হয়েছে গোটা গ্রামের মানুষজনের মধ্যে। এই বিষয় নিয়ে গ্রামবাসীরা দ্রুত খবর পাঠায় বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বাঘকে পাকড়াও করে নিয়ে যেতে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বাঘের খোঁজে গভীর জঙ্গলে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। এদিকে বাঘকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভিড় করতে থাকেন লোকজন। সকল গ্রামবাসী সহ বন দপ্তরের কর্মীরা সম্মিলিতভাবে গভীর জঙ্গলে প্রবেশ করে তন্ন করে খুঁজেও বাঘের দেখা পাননি। বাঘকে না পেয়ে খালি হাতে ফিরে যেতে হলো বন দপ্তরকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন দপ্তরের অফিসার বলেন, বাঘের পায়ের দাগের সিম্বল কালেকশন করেছে বন দপ্তর। এটি একটি লেপার্ড, ক্যাট বা বন্য বিড়াল। যদিও এটি মানুষের ক্ষতি করে না, তবে অন্যান্য গৃহপালিত পশুর ওপর আক্রমণ করতে পারে। যদি গ্রামবাসীরা আবার বাঘের দেখা পায় তাহলে সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীদের জানানোর জন্য বলেছেন। তারা বাঘটিকে পাকড়াও করে নিয়ে যাবেন। আমাদের লোক যেটা দেখছে তারা রাত্রে সরাসরি টর্চ মারিয়া দেখাতে বড় ধরনের বাঘ দেখা গেছে। অথচ এই মুহূর্তে বাঘটা কখনো কেন চিৎকার করতেছে। প্রশাসন থেকে তারা আইসে এখানে পরামর্শ করে যাইতেও চার না, আর এখান থেকে তারা দেখাই না, দড়ি আনি দেখানি তো যাইতো না। অভিযান করি এখান থেকে আমরা চাইছি বাগাই দিব বাঘটারে। তখন এটাও তারা সামনে তো তারা ওটা না দিলে আমরা পারি না। অনুমানিক 4 দিন 4 দিন রাত্রেবেলা হইলে পায় মানুষে। এটা তো কইতে পারি না, এখনো সরাসরি প্রতিকৃতি আমরা দেখছি না। সে রাত্রে রাস্তায় ঘোরাঘুরি করে। না, আমি দেখছি নাই। ওই পাশের বাড়ির এরা আশুক আলী, আব্দুল বাসিদ এরা দেখছে, রশিদ আলী। আমরা চাইতাছি যে জঙ্গলটারে একটু অভিযান চালাইয়া তারে বাগাই দিব জঙ্গল জগিয়া পাহাড়ে। এখন এটা তারা অর্ডার দেন না দেখি আমরা করতে পারি না। তারা কইতাছে ক্ষতি করতো না, এটা বিড়াল। এটার উপরে আমরা তো কতটুকু চাই তোমরা কইতে পারি না। না না না, আমরা চাই তারা দরিয়া লইয়া যাও, নতুবা যদি না পারে তো জঙ্গল দিকে তাড়াইয়া দেবো। আমরা সাহায্য করবো তারা। আমরা সাহায্য চাইতেছে না এবং তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। এখন পর্যন্ত শেষ অবধি আপনারা যে রেস্কিউ টিমরা এসেছিলেন, এখন পর্যন্ত কি রেজাল্ট পেলেন? আমরা যেমন এখানে লোকালরার সাথে গিয়া আমরা স্টাফরাও লোকালরা যেখানে কইলো যে ওইখানে থাকতে পারে এইসব জায়গা থেকে স্পটে গিয়ে আমরা দেখলাম। তো ওইটা তো এখন পাওয়া গেছে না। আর এই বন্য জাতীয় বিড়াল যেটা লেপার্ড ক্যাট, যেটা সাধারণত এক জায়গাতে থাকেও না, এটা জঙ্গল থেকে এসে আবার জঙ্গলে যাবো গিয়া। আর এটা এখন পর্যন্ত যেমন আমি তারাও জিগে দেখলাম, লেপার্ড ক্যাট তো আমরা সাধারণত ওই দিকে আসে, কিন্তু কোনো সময় মানুষের ক্ষতি কোনো করছে না। তো এটা হয়তো কালকে পরশু ওই দিকে আইসে আবার তো জঙ্গলে যাবো গিয়া। তো এখন তারাও আমরা কইয়া দিছি যদি আবার কোনো এটার পায় আপনারা খবর দিলে আমরা আবার রেস্কিউ করার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা যখন থেকে এসছেন এখন পর্যন্ত কত সময় ধরে আপনারা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিলেন? আমরা তো কতক্ষণ 9টার থেকে এখন পর্যন্ত তো আছে স্টাফরা। ধারাবাহিক আপনারা চেষ্টা করেছিলেন কিন্তু পাননি? চেষ্টা করছি, লোকালরাও চেষ্টা করছে, সাথে তারাও ইনভলভ হয়েছে। আচ্ছা, আপনার নামটা? শুভম দাস। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? আমি এসডিএফও কৈলাসহর। এসডিএফও কৈলাসহর, ঠিক আছে।